তো ফ্রেন্ডস দেখো এখন বাজে ভোর 4:30। তো দেখতে পাচ্ছি উঠে পড়েছি আর আজকে যাব মর্নিং ওয়াক করতে। তো আমি যে জাটার সঙ্গে যাই ও এখনও আসেনি, তো ওর জন্য দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো এটা হলো আমাদের দোকান, দেখতে পাচ্ছ এখন বন্ধ আছে। এটা হলো জুতোর দোকান আর এটা কাপড়ের দোকান। তো এইদিকে দেখো আজকে তোমাদেরকে রাস্তাটা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ 3 মাথার মোড়, আর 3 মাথার মোড় থেকে বেরিয়ে এটা আমাদের বাড়ি। আর এদিকে একটা চলে গেল রাস্তা, এদিকে চলে গেলে একটা রাস্তা। তো এখনও বুঝতে পারছো গলাটা শুনে ঘুমের ঘোর কাটেনি, তো এখনও আসেনি, ওর অপেক্ষায় আছি। ওই তো আসছে, চলে এসছে, ওই দেখো আসছে। তো এই যে দেখো বাড়ি, রাস্তা, আর ওই যে দেখো আসছে হাঁটতে হাঁটতে। আর এদিকে দেখো গরুর গাড়ি যাচ্ছে একটা, দেখতে পাচ্ছি অনেকদিন পর দেখলাম গরুর গাড়ি। লেট হয়ে গেল তাই যে, হ্যাঁ ঘুম ভাঙেনি। চলো দোকান বাজার পর দোকান বসাবো। চলো অনেকটা বেলা হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো ওটা হলো ভাটা। আজকে এই পর্যন্ত আসলাম, লেট হয়ে গেছে। এটা কি গাছ গো? সে ই গাছ নেই, একটা গাছ, এটা গন্ধটা কোথায় গেল? মাটি চাপা তো বেশি লাইটও দেয়নি, আপনার ঘরে লাইট থাকে না বড় বড়, সেই আমাদের ওই দিকে ভাটাগুলো দেখেছি অনেক লাইট দেয়। বাগানটা দেখো পরিষ্কারও আছে, টিনাদের ওখানে আম বাগানটা খুব পরিষ্কার। পরিষ্কার করে। তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল চলে এসেছি মর্নিং ওয়াক করতে, আর অনেকক্ষণ আজকে লেট হয়ে গেছে। তো চলো আজ দুজন মিলে এসেছি। এখন ফিরছি আমরা বাড়ি, একটু লেট হয়ে যাবে, বেশি দূর যাবো না। ওরা আমাদের ঘরটা করে ওইখানে, ওই দেখো ওইখানে বাগান বাড়ির ভিতরে। ফ্রেন্ডস দেখো চলে এসেছি বাগান বাড়ি, ওইখান দিয়ে যাচ্ছিলাম। তো শরীর একটু খারাপ করছে, তো বললাম একটু হাতে মুখে জল দিতে, এখান থেকে কল আছে যেহেতু। আর এদিকে দেখো কাক কীভাবে ডাকছে। তো দেখো আর এই দিকটা বাগানটার অবস্থা দেখো তোমরা, প্রত্যেকটা গাছে দেখো রং করেছে। ওই যে দেখো দেখতে পাচ্ছি সব গাছগুলোতে রং করেছে, দেখতে ভালো লাগছে। চলো তোমাকে ব্যাক গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর এত সুন্দর পরিবেশে এসে আমিও ভালো হয়ে গেছি, মনটাও ভালো হয়ে গেছে সকাল সকাল। আর দেখতেই পাচ্ছ কতগুলো গাছে রং করেছে, সমস্ত গাছে রং করেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকাল সকাল আজকে চলে এসেছি মর্নিং ওয়াক করতে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, একটু ঠিক আছে। দেখো গাছ থেকে ডাটা পারলো, তো এখন আজকে ডাটা সকালবেলা করে পেরেছে, তো কিছু যে মানুষকে দেওয়া হয়েছে। গাছের ডাটা যেহেতু মানুষকে দিতেই হয়, তাই না? সবাই যেহেতু দেয় তাদেরকে তো দিতেই হবে, তো দেওয়া হয়েছে। আর এদিকে এখনও পারলো কটা, এখনও কিছুজনকে দিতে হবে। আর প্রচণ্ড গরম পড়ছে আজকে, ভীষণ গরম পড়ছে, কালকের থেকে বেশি পড়ে। কালকে হালকা হালকা হাওয়া ছিল, রোদও সেরকম ছিল না। তো যাই হোক আর খুব গরম পড়ছে। এখন আমি রান্নাটা সারবো, আর রান্না সেরে বাইরে গিয়ে বসবো, কারণ এখন সেলাই তো করছে না, বন্ধ আছে সেলাই। তো আজকে সেরকম কিছু করব না, কারণ আজকে পাতলা হালকা পাতলা করবো, প্রচণ্ড গরম করছে, ভালো লাগছে না রান্না করে। দেখো এদিকে ডাল হচ্ছে, আর এদিকে দেখো বাসন টাসন কত হয়েছে, এগুলো এখন বাইরে বার করে নিয়ে যাব আর ধুয়ে নিয়ে আসি। আর এইদিকে দেখো আজ সেরকম কিছু তো রান্না করিনি। এদিকে হচ্ছে ডাটা আলুর একটা সবজি, আর এদিকে চাটনি করেছে, আর এদিকে দেখো পান্তা ভাত আছে। পান্তাটা আমি এই যা দিয়ে আস কোটাই দিয়ে। তো ফ্রেন্ডস দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে সকালে, আর এখন অনেকটা বিকাল হয়ে গেছে। বিকাল বলতে রান্না করে গাছতলায় বসেছিলাম, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, চান টান সব মানে হয়ে গেছে আর কি। আর এখন বিকালে 4টের সময় জল এসছে, তো আমি বিকালের দিকে বেশিরভাগ কাচাকুচি করি, তোমরা জানো। তো দেখো কিছু জামা প্যান্ট ছিল, ওগুলোকে ধুয়ে দিলাম, আর এখন কাজগুলোকে মানে বিকালের কাজগুলোকে সেরে নিচ্ছি।
দেখো এদিকে বিকালে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেল, আর এত পরিমাণে গরম পড়েছে তোমাদেরকে আর কি বলবো। তো দেখো দিদির ছেলে এখন বাইরে বসতে যাচ্ছে আর কি, হাওয়া খাবে একটু। আর এদিকে আমি কাচাকুচি করে নিলাম, তো এগুলো একটু মেলে নিই। আর তোমাদেরকে একটা কথা বলি, নিজের সংসারের দায়িত্ব তো আমাদেরই, তাই না? তার সঙ্গে সঙ্গে নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে। তো শরীরটা অনেক দিন ধরে আবারও খারাপ যাচ্ছে, তো ভাবছি যে নিজের যত্ন সেরকমভাবে নেওয়া হচ্ছে না। আর নিজের যত্ন নিজে ছাড়া কে নেবে, তাই না বলো? তো ওই জন্য ভাবলাম যে আবারও মর্নিং ওয়াক করতে যাই। ওই জন্য তোমরা দেখতেই পেলে সকালবেলা আবার আর কি বেরিয়ে পড়েছি। কিছুদিন ধরে যাচ্ছি, শুধু আজকে না, আমি 5-6 দিন হলো আমি যাচ্ছি। তো তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু মোবাইলটা চার্জও ছিল, তো ভাবলাম একটু শেয়ার করে দিই, জানো তো। ওই জন্য আর কি শেয়ার করে দিলাম। আর দুদিন যেহেতু যাচ্ছি, তো ওই দুদিন আর কি মোবাইলে চার্জ ছিল না, ওই জন্য আর মোবাইলটা নিয়েও যায়নি। আর হাঁটতে গেলে কি মোবাইলটা কোনো কাজ থাকে না, ফালতু নিয়ে যাওয়ার জন্য নিয়েও যায়নি। তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে গেছিলাম মোবাইলটা। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার কাজগুলোও হয়ে গেল। আর তোমাদেরকেও বলবো সংসারের কাজগুলো সেরে তো নিজের জন্য একটু সময় বার করো, নিজের একটু খেয়াল রেখো। কারণ আমরা বাড়ির বউ, তাই না? আমাদের যেরকম দায়িত্ব সবারই প্রতি আছে, সেরকম নিজের প্রতি রাখাটা উচিত, কর্তব্য আর কি। তো নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিজেকেও সুস্থ রাখতে হবে, নিজেরও খেয়াল রাখতে হবে নিজেকেই। কারণ তোমার খেয়ালটা কেউ রাখবে না, কিন্তু তোমারটা তোমাকেই রাখতে হবে। সংসারে এত কাজকর্ম করে নিজের জন্য সময় বার করতেই হবে আমাদের, তাই না? তো নিজের একটু খেয়াল না রাখলে নিজে অসুস্থ হয়ে পড়বে, তাহলে তুমি সংসারের মানুষের প্রতি আর কী করে খেয়ালটা রাখবে? তো যাই হোক, ওই জন্য ভাবলাম যে যেহেতু শরীরটাও খারাপ যাচ্ছে, নিজে সেরকমভাবে আর যত্ন নেওয়া হয় না, কিছুই করা হয় না শরীরের প্রতি। ডক্টরে বলেছিল আর কি একটু খেয়াল রাখতে। তো যাই হোক, আবারও চেষ্টা করছি। এইদিকে দেখতে পাচ্ছ আমরা কী করছি। তো আবারও চলেছি লুডো খেলতে, কারণ বিকালে দেখি একটু লুডো খেলে নিলাম, মেয়েরাও ছিল, তো সবাই মিলে একটু লুডো খেলে নিচ্ছে। মনটাও ভালো লাগছে, আর মনটাও ভালো রাখা সত্যিই খুব দরকার। তো একটু মাইন্ডটা ফ্রেশ থাকে একটু খেলাটেলা করলে, তো খেলে নিচ্ছি। ফ্রেন্ডস দেখো, তারপর চলে এসেছি রাতে একেবারে। তো এদিকে দেখো মাংসটাকে মাখিয়ে নিয়েছি, আর এদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছি। তো রাতে আজকে বিরিয়ানি রান্না করব একদম ঘরোয়া পদ্ধতিতে, তো তাই তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর এদিকে দেখো আমি চালটাও ভিজিয়ে রেখেছি। তো চলো ভাতটাও করে নেব, একদিকে আর কি আমার মাংসটা হবে, আর একদিকে ভাত হবে। তো আমি চাল ভিজাতে প্রথমে ভুলেই গেছিলাম, জানো তো। তো মনে ছিল না, তো একটু আগেই আর কি ভিজিয়ে দিলাম মাংসটাকে ম্যারিনেট করেই। তো ফ্রেন্ডস, তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তাহলে তোমাদের আর কি এত খাটাখাটনি করে বিরিয়ানি বানাতে হবে না। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আর কি বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি। যেরকমভাবে মাংস নর্মালি রান্না করি ওরকমভাবে রান্না করেছি, শুধু বিরিয়ানি মশলাটার ভিতরে অ্যাড করেছি, আর কোনো কিছু করিনি। যেভাবে নর্মাল করি ওইভাবে রান্নাটা করে নিলাম মাংসটা। তো আমার চালগুলো ভিজে গেছে। আর জানো তো কী হয়েছিল, চালগুলোকে না আমি ভিজাতেই ভুলে গেছিলাম। মানে বিকালের দিকে আর কি ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো ওই জন্য চালগুলো ভেজাতে মনে নেই। এদিকে মাংস বসিয়ে দেখছি আমার আর কি কাটাকুটি করতে, তখন দেখছি যে আমি চাল ধুয়ে দিইনি, ভিজিয়ে দিইনি। তো দেখো এখন চালগুলোকে ভালো করে একটু ধুয়ে নিয়ে আসবো, তাড়াতাড়ি করে ভিজিয়ে দিলাম মাংসটা এদিকে বসিয়ে। তো আধা ঘন্টা হয়ে গেছে। তো চলো এখন চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসি। 40 মিনিট দিলে ভালো হতো, তো আধা ঘন্টা তো অসুবিধা নেই। আর আমার হাতটা কেমন হলুদ হয়ে গেছে, দেখো ফুড কালারটা দিয়েছি। তো যাই হোক, এদিকে চালটা ধুয়ে নিয়ে আসি, আর মাংস প্রায় হতে আসলো। ভাতটাকে বসিয়ে দিয়ে যে টাসনগুলো আছে এক্সট্রা ওগুলোকে ধুয়ে নিয়ে আসবো, ততক্ষণ আমার মাংস ভাত দুটোই হয়ে যাবে। মাংসটা হয়ে গেছে, আর একটু জল দিয়ে একটু কষানো হয়ে গেছে, তো তারপর নামিয়ে নেব। আর একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি, অনেকটাই লেট হয়ে যাবে, কারণ 8টা বেজে গেছে, এখনও আধা ঘন্টার বেশি লাগবে। তো চলো যাই হোক, তাড়াতাড়ি করে সেরে নিই। তো ফ্রেন্ডস দেখো, এদিকে দুধ নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো ইয়েলো ফুড কালারটা একটু দিয়ে দেবো। এই যে দেখো একদম অল্প। তো ফুড কালারটা না দিলে আর কি, না দিলেও হয়, কিন্তু দিলে কি বলো তো, কালারটাতে বিরিয়ানি যে কালারটা ওটা তো আসবে না, তাই না? তো ওই জন্য দেওয়া। তো চলো দেখো আমি কতটুকু দিলাম, আর দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। এটাকে মিশিয়ে রাখি এখন। এদিকে দেখো মাংসটা প্রায় হতে আসলো, একটু ঝোল ঝোল আছে। আর এদিকে দেখো আমি চালটাকে বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে যাচ্ছে, আর একটু ফুটে যাক, তারপরে চালটা দেব। আর মাংসটা নামিয়ে নিয়ে চালটা দিয়ে আমি বাসন কটা মেজে নিয়ে আসবো। দেখো কত বাসন হয়েছে, নাহলে সকালে না অনেক কষ্ট হয়ে যাবে।
তো চলো মাংসটা হোক, নামিয়ে তারপরে যাব। তো দেখো ফ্রেন্ডস, এদিকে মাংসটা আমার রান্না হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি একটু তুলে রাখছি শাশুড়ি মায়ের জন্য, কারণ উনি বিরিয়ানি খান না, যেহেতু ঘিটি দেওয়া আছে তো খান না, তো ওই জন্য আর কি মাংসের ভিতরে ঘি দিইনি। এমনি যেরকমভাবে মাংস বানায় তোমাদেরকে বললামই, তো ওনার জন্য তুলে রাখলাম। আর দেখো তোমার দাদাভাই চলে এসেছে, তো ওকে বললাম একটু টেস্ট করে যাও, তো ওকেও একটু দিয়ে দিলাম প্লেটে করে। তো তারপর চলো রান্নাবান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে। তো ফ্রেন্ডস দেখো, এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর আমি দেখতে পাচ্ছি বড় বড় থালা আছে আমার, তো থালার ভিতরে ঢেলে নিয়েছি, তাহলে আর কি ভাতগুলো ঝরঝরে হয়ে যাবে। আর এদিকে দেখো মশারিটা দেখতে পাচ্ছ, ওইটা বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইস করার জন্য তো দাদাভাই বানিয়ে দিয়েছে, মশারি কেটে, নতুন মশারি কেটে। তো এটাই করে ভাতগুলো আমি ঝেড়ে নিই। এই যে দেখো ফ্রেন্ডস আমার মাংস, আর এদিকে দেখো রাইস, তো আমি থালায় থালায় ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে। আর এখন এই যে হাঁড়িটা নিয়ে নিয়েছি, হাঁড়িতে ভাত রান্না করলাম, আর এটাতে করেই করে নেবো। কড়াই টড়াই ধুয়ে নিয়ে এসেছি, নাহলে কড়াইয়ের ভিতরে করে নিতাম। আর এদিকে দেখো ঘি আছে, এই কোটোগুলো শেষ হতে আসলে অল্প অল্প আছে, তো এগুলো দিয়ে দেবো। তো চলো কি করে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। একদম সিম্পল, কিচ্ছু সেরকম দিইনি মশলা। এদিকে বেরেস্তা করেছি, আর এদিকে ফুড কালার করেছি, আর গরম মশলা গোটা, ওইগুলো আর কি আমি তোমাদের পরে বলে দিচ্ছি। আগে তোমরা দেখতে থাকো যে আমি কীভাবে করছি। একদম মানে অল্প ঝামেলাতে আর কি তোমরা বানিয়ে নিতে পারবে, কোনো ঝামেলা ছাড়াই। গোলাপ জল, কেওড়া জল কোনো কিছুই লাগবে না, একদম সিম্পলভাবে ঘরে যা যা থাকে তুমি তাই দিয়ে আর কি বানিয়ে নিতে পারবে। মাংস যেভাবে রান্না করা হয় ওই রকম মশলা টশলা থাকলে পারে বিরিয়ানিটা বানানো হয়ে যাবে। আর তোমাকে চালটা তো থাকতে হবে অবশ্যই, তাই না? তো এদিকে দেখো আমি হাঁড়িতে পুরো ঘি মাখিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, এর মধ্যে মশলা বলতে আমি দেবো গোটা গরম মশলা যেটা থাকে, দারচিনি লবঙ্গ, ওটাকে একসঙ্গে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সার করে নিতে হবে, মানে গুঁড়ো করে নিতে হবে। তো তারপরে ওই মশলাটা করে নিতে হবে। আর এইদিকে দেখো মাংসটা যেভাবে আমি রান্না করি বাড়িতে নর্মালি, ওইভাবে রান্না করেছি, শুধু বিরিয়ানি মশলাটা দিয়েছি আর কি। তো এইদিকে দেখো প্রথমে হাঁড়িতে আর কি আমি ঘিটা মাখিয়ে নিয়েছি, আর মাংস যে একটু ঝোলটা নিচে দিয়ে দিচ্ছি, কারণ লেগে যাবে, বুঝতে পারছো ভাত তো, ঝোলটা একটু বেশি করে আমি নিচে দিয়ে দিলাম, আর মাংস আলুগুলো দিয়ে দিচ্ছি। তো তারপর পরপর দেখো এখন আমি ভাত দেব, ভাতগুলো দিয়ে নিচ্ছি, লেয়ার হিসাবে দিয়ে নেব। আর তোমরা চাইলে পুরো মাংসটাকে, অর্ধেক মাংসটাকে নিচে দিয়ে তার উপরে ভাত দিবা একবার, আর দেওয়ার পর আর মাংসটা আবার ঢেলে দিতে হবে। তো তারপরে আবারও ভাত দিয়ে দিতে পারো, এরকম দুটোই লেয়ার করতে পারো। তো আমি আর কি লেয়ার দিয়েই করে নিলাম। তো দেখো এবার দিচ্ছি ঘি। তো তারপরে যে বিরিয়ানি মশলা আছে, বিরিয়ানি মশলা দেবো, আর বেরেস্তা, পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, তো পেঁয়াজটা দেখো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু আমার অল্প হয়ে গেছে, আর একটা মনে হয় ভাজলে ভালো হতো। তারপর দেখো ইয়েলো ফুড কালারটা যেটা আছে ওটা দিয়ে দিলাম। তারপরে দেবো বিরিয়ানি মশলা, আর ওই যে গোটা গরম মশলা তৈরি করেছি ওইটা। তো তাহলে বাস হয়ে গেল বিরিয়ানি, তাই না? আর কোনো ঝামেলা নেই, গোলাপ জল, কেওড়া জল, আর অনেক কিছু দিতে হয় আর কি। তো আর শরীর খারাপের কোনো ব্যাপার নেই, কারণ যা গরম পড়ছে, তো ভাবলাম যে হালকা করেই বানিয়ে নিই। আর খেতেও কিন্তু না দুর্দান্ত হয়েছিল, সবাই বলছিল যে খুব ভালো হয়েছে। দিদির ছেলে বলছে মাসি দোকানের মতো হয়েছে পুরো। তো চলো যাই হোক, সত্যি শরীর টিকটিকিও পড়ছে দেখো। ভালো লাগলে ভালো, তাই না? যাদের জন্য বানানো তারা যদি বলে যে ভালো হয়েছে, তাহলে সত্যিই ভালো লাগে। রান্না করে যদি প্রশংসা পাওয়া যায়, কার না ভালো লাগে, তাই না? তো চলো যাই হোক বানিয়ে নিলাম। আর এই দেখো, আর বাকি ভাতটা আমি এখন দিয়ে দেবো। আমি 3টে কি 4টে লেয়ার দিয়েছিলাম। তো চলো মাংসগুলোকে আবার দিয়ে নিই, ভাত দিয়ে পর আর কি সাজিয়ে নিই।
দেখো তারপরে আমি আর কি তাওয়াটা বসিয়ে নেব গ্যাসে, দেখতে পাচ্ছ গরম করে নেব তাওয়াটাকে, আর এদিকে বিরিয়ানিটা বসিয়ে দেব। আর দেখো মুখটা আমি মেরে নিচ্ছি, আমার কাছে এই পেপারটা ছিল, তোমরা চাইলে এটা নাও দিতে পারো, আর একটু টাইট করে ঢেকে দেওয়ার ব্যবস্থা করলেই হবে আর কি। আর তা না হলে যদি পারো আর কি একটু ময়দা মেখে নিয়ে চারিদিকে দিলেও হবে, আর না দিলেও হবে, কোনো ব্যাপার না, যাতে একটু শক্ত জিনিস উপরে চাপিয়ে দিলে হয়ে যাবে, এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। তো একদম বিনা ঝামেলা ছাড়াই এটা রান্নাটা হয়ে গেল, দেখতে পেলে কত সুন্দরভাবে একদম ইজিলি, তাই না? তো দেখো এদিকে আমার তাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি বিরিয়ানিটা বসিয়ে দেবো। আর দেখো বিরিয়ানিটা বসিয়ে বাড়তি যে বাসন টাসনগুলো আমার ছিল সেগুলোকে আমি মেজে ধুয়ে নিয়ে আসি। এদিকে দেখো একটা নোড়া নিয়ে নিয়েছি আর হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ওর উপরে এখন আমি নোড়াটাকে দিয়ে দেবো, তাহলে আর কি পুরো ভাবটা বার হবে না, একদম টাইট হয়ে যাবে হাঁড়িটা। তো চলো এখন বাসনগুলোকে মেজে নিয়ে আসি আর ঘরটাকে পরিষ্কার করে নিই। তো ফ্রেন্ডস দেখো এদিকে কিছু এগুলো সব বাসনগুলো ছিল, এই যে দেখো এগুলো ধুয়ে টুয়ে নিয়ে আসলাম, আর এদিকে দেখো এখনও কিছু আছে, এই কটা ধুয়ে নিয়ে আসবো। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা, তো এটা ভাবে হোক, ততক্ষণ আমরা ধোয়া হয়ে যাবে, ঘরটাও মোছা হয়ে যাবে। দেখো জল টল পুরে কী হয়েছে, আর এখানটা একটু মুছে নেবো, কারণ রান্না করতে গেলে একটু নোংরা তো হবেই, তাই না? তো চলো এগুলো একটু মুছামাছি করে ধুয়ে ধুয়ে করে নিই, ততক্ষণ এটা হয়ে যাবে ভাবে। তো চলো, তা না রাতে না প্রচুর চাপ হয়ে যায়, রাতে বলছি সকালে প্রচুর চাপ হয়ে যাবে, এত বাসন ধোয়া কাজ করা, তো ভাবলাম এখন তো বসেই আছি, তো বাসনগুলো মেজে নিই। আর দেখো এই ভাত কটা আমার পড়ে গেছে, জোর দিয়ে দিলাম 3-4 মিনিট মতো, তারপরে একটু কমিয়ে দিয়ে আমি চলে যাবো এগুলো ধুতে। 10 মিনিট মতো হলেই হয়ে যাবে, এখন বাজে 9টা, তো 9:10 নামিয়ে নেব, তারপর আবার 10 মিনিট রেখে দেবো, তো দাদাভাই আস্তে আস্তে হয়ে যাবে। রান্নাঘরের কাজ শেষ হলো, এখন 9:10 মতো বাজে, তো চলো ওটাকে নামিয়ে নিই, তারপর 10 মিনিট রেখে তোমার দাদাভাই আসো, তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এদিকে সবাইকে দিয়ে দিয়েছি, সবাই খেতেও বসে গেছে। আর মোবাইলে কালারটা অত সুন্দর আসছে না, কিন্তু কালারটা দারুণ এসেছিলো। তো খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে খেতে, তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করো। আর এটা হলো আমার। তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া, এবার নিজে না ফ্রিজে রেখে আয়, জেঠিমাকে বলো ফ্রিজে রেখে দিতে। আর তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, সবাই তো বললো যে ভালোই হয়েছে, কারণ আগেও বানিয়েছি, তোমরা জানো মাঝে মাঝে এখন বানানো হয়। আর এই দেখো শসা কেটেছে আমাদেরকে দিলাম, তো আমার আবার খাওয়ার পরে এখন মনে হচ্ছে শসা খাই, কারণ একটু ঝাল ঝাল হয়েছিল মাংসটা, তো লাস্টে তুলে রেখেছিলাম একটু ঝোল, আর কি শাশুড়ি মা খায় না বললে তো মাংস তুলে রেখেছিলাম, তো ঝোল ছিল একটু খেলাম, তো ঝাল ঝাল লেগে গেছে, তো ভাবলাম যে শসাটা কাটে আর দেখো কীভাবে কেটে নিয়েছি, চারচির করেছি, আর খেয়ে নিই। তো চলো ভিডিওটা এখানে শেষ করবো, খাওয়া দাওয়া তো ভালোই হলো, এখন জম্পের ঘুম দিতে হবে, ওরা খেয়ে উঠে চলে গেছে, যে দিদির ছেলে আছে মেয়ে আর তোমার ভাই খেয়ে উঠে 3জনে উঠে পড়েছে, আর আমি এখন খেয়ে এখানে আবার শসা কাটতে বসলাম, শসাটা খেয়ে তারপর উঠবো, আর ভিডিওটা শেষ করা হয়নি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সকল ভালো থেকে সুস্থ থেকো, বাসে থেকো, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। চলো আজকের মতো গুড নাইট।